হেকিম সাহেবকে দেখা যাচ্ছে। হেকিম সাহেব, হেকিম সাহেব, আসসালামু আলাইকুম হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে বাইজিৎ? বাইজিৎ, মায়ের দিকে খেয়াল রেখো, আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে। এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে, ঘুমিয়ে থাকলে ডেকো না, কেমন? জি আচ্ছা হেকিম সাহেব। ভালো ছেলে। জানো তো, মায়ের পায়ের নিচে জান্নাত। ভালোভাবে মায়ের খেয়াল রেখো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন। জি আচ্ছা হেকিম সাহেব, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাইজিদ, জি মা, এখন কেমন লাগছে মা? একটু পানি দাও তো বাবা, পানি খাবো। দিচ্ছি মা। এই রে, পানি তো দেখছি শেষ হয়ে গেছে। বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না। যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি। কিন্তু বাইরে তো খুব অন্ধকার, একটু কেমন ভয় ভয় লাগছে। তবুও তো যেতেই হবে। যাই, আল্লাহ ভরসা। মা, আমি পানি আনতে যাচ্ছি। এত রাতে পানি আনতে যাবি? কিচ্ছু হবে না মা, আমি এই যাব আর আসবো। মা, এই যে নাও পানি। আরে, মা তো দেখি ঘুমিয়ে গেছে। হেকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে। তাহলে আচ্ছা, পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি। কিন্তু মা যদি রাতে জেগে আবার পানি খেতে চায়, তাহলে তাহলে আমি বরং পানি হাতে এখানে অপেক্ষা করি। উফ, বড্ড ঘুম পেয়েছে। কি ব্যাপার, এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন? দেখবো নাকি কি হয়েছে। না থাক, মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায়। ওহো, ওস্তাদ যে আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে। যাই, পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি। কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে না পেয়ে আবার ঘুমিয়ে যায়। আচ্ছা, আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি। তারপর কি হলো? তারপর বাইজিদ বোস্তামি কি ঘুমিয়ে পড়লো? ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল? তারপর ভোর হয়ে গেল। পাখিরা জেগে উঠে কিচিরমিচির শুরু করলো। দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে মা চোখ মেলে তাকালো। চোখ মেলে মা তো অবাক। তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায়। তারপর 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 আনন্দে মা